থাকবিতে বাইরে চল, দেখ আকাশটা কত সুন্দর। কালকে রাতে অনেক বৃষ্টি হয়েছে, আকাশটা খুবই সুন্দর। একটাবার চল, দেখে আয়। পরে যাবো বাবু, এখন না যাইতে ইচ্ছে করতেছে না। তুমি একটা কাজ করো, তুমি তুমি বাইরে ঘুরতে যাও। বুবু, কি হয়েছে? তুই এত হাঁপাচ্ছিস কেন? বুবু, বাইরে বাইরে জাঙ্কুক দাদা এসেছে। জাঙ্কুক? ও কেন এসেছে? ওর আর কি দরকার? আর কি শেষ করতে চায়? ওই সবটা তো শেষ করে দিছে, আর কি শেষ করতে চায়? বুবু, এক সেকেন্ড দাঁড়া, ওকে ভেতরে ডাক। তখন জাঙ্কুক ভিতরে আসে। ভিতরে আসার পর তে জাঙ্কুকের সাথে খুশিভাবে কথা বলে যে, জাঙ্কুক, কি ব্যাপার তুমি এখানে? আমি বিয়ে করছি তে। তো ওয়াও, কংগ্রাচুলেশনস। এটা জানানোর জন্য বুঝি আসছো এখানে। যাই হোক, তুমি যদি আমাকে ইনভাইট করতে আসো তাহলে আমি আগে থেকে বলে দিচ্ছি, সরি আমি তোমায় যেতে পারবো না। ইনভাইট করতে নাতে অনুমতি দিতে এসেছি। অনুমতি দিলাম। জাঙ্কুক এখান থেকে চলে যায়। জাঙ্কুক ড্রাইভ করতেছে, চোখের পানি যেন থামার নামই নিতেছে না। এই কি বলে দিল তে? এত সহজে অনুমতি দিয়ে দিল। তেকে একটা বারও পারলো না জাঙ্কুককে আটকাতে। কি হতো যদি একটা বার আটকে দিত? ঠিক জাঙ্কুক থেকে ছাড়া তো যেত না। এই কথাটা বলতে বলতেই জাঙ্কুক ড্রাইভ করতেছে আর বলতেছে যে, একটা বার আটকিয়ে দেখতে ছিতাম না। কত সহজে বলে দিলে না। অনুমতি দিলাম তোমাকে, কেন অনুমতি দিলাতে? একটা থাপ্পড় মেরে বলতাম যে আমার জাঙ্কুক আমার থেকে কোথাও যেতে পারে না। আমার জন্য পুরো দুনিয়া থেকে লড়াই করছো তুমি। তোমার ফ্যামিলি পর্যন্ত ছেড়ে দিতেছিলা তুমি। তখন ওইখানে তের কি হচ্ছে ওইটা দেখে, এই ছেলের জন্য তুই আমাদের সাথে সব সম্পর্ক ছেড়ে দিতে চাইছিলে, তাই না? এই যে এই ছেলেটার সাথে বিয়ের পারমিশন নিতে আসছে তোর সাথে, তোর কাছে বিয়ের পারমিশন নিতে আসছে। এই ছেলের জন্য তুই তোর মা বাবা ভাই বোন সবাইকে দেখ এদিক টাকা, আমার দিকে টাকা, তোর বাপির দিকে টাকা। দেখ তোর ছোট ভাই এখনো তোকে ওরকম ভাবে ভালোবাসে, বুবু বলে ডাকে। তোর বড় বোন, বেশি দূরে না, তোর বড় বোন এখনো তোকে ওই ছোট বোনের মতোই ভালোবাসে। আমি তোর বাপি তোকে একটা ফুলের টোকাও দিই, একটা জারি মেরে কথাও বলিনি, বিকজ আমার মেয়ে কষ্ট পাবে। তোর মা যে তোকে জন্ম দিয়েছে, 9 মাস পেটে রেখেছে, সেই মা প্রত্যেকটা রাতে চোখের পানি ফেলে তোর জন্য। এতগুলো হৃদয় ভেঙে তুই তোর নিজের হৃদয় কিভাবে গড়তে চাইছিলি? একটা বারো কি তোর বিবেকে বাঁধলো না? ওর সাথে তোর দেখা হয়েছে মাত্র 3 বছরতে। ছোটবেলা থেকে এই হাতে তোকে আমি কোলে করে নিয়েছি। তোর বোন তুই তোর জান ছিলি। তুই জানিস তোর যখন জ্বর হতো, আমাকে ছাড়, তোর মাকে ছাড়, আমরা তো তোর বাবা মা, আমরা তো তোর টেক কেয়ার করবো। তোর বোন ঘুমাতো না, এরকম তো রাত তোর বোন ঘুমাতো না। তুই শুধু একটু কাঁদলেই তোর বোন দৌড়ি। তখন বয়স কত ছিল ওর? হয়ে গেল 4 বছর হবে। তোর ফিটারে গরম দুধ নিয়ে জলদি যেত আর তোর মাকে বলতো, মাম্মা ছোট বোন কাঁদতেছে, ছোট আপু কাঁদতেছে। আর তুই সেই বোন। আমি জাস্ট ভাবতে পারি না তুই কি সেই মেয়ে, যে মেয়েকে আমি এত কষ্ট করে পেলেছি, এত আদরে পেলেছি, এরা সবাই তোকে এত ভালোবেসেছে, তুই সবার হৃদয় ভেঙে তুই কিভাবে পারলি? একটা কথা বলে দিতে তোকে, শুধু তোকে না, প্রত্যেকটা মেয়েকে আমি বলি, ভালোবাসা ভালো, কিন্তু যখন ভালোবাসার সময় পরিবার আর ভালোবাসাকে একসাথে নেওয়ার সময় হয়, কোনো মেয়েরা ফ্যামিলিকে বেছে নেয়, কোনো মেয়েরা নিজের ভালোবাসাকে বেছে নেয়। কিন্তু একটা কথা তোকে বলে দিই আমি, কপালে যদি দুঃখ থাকে না, দুঃখ তার কাছে গেলেও হবে, দুঃখ ফ্যামিলি যার কাছে দিবে তার কাছে দিলেও হবে। বিধির বিধান কেউ ঠেকাতে পারে না। এতটুকু বলে রাখি, এই 4 আঙুল কপালে যা আছে তাই হবে, ঠিক আছে? এরকমটা ভাবা ভুল যে আমার বাবা মা তার কাছে দিতেছে, হয়তো আমি তার কাছে সুখে থাকবো না, আমি যাকে ভালোবাসি তার কাছে সুখে থাকবো। এটা একটা ভুল কথাতে। কখনো কোনো মা বাবা তার মেয়ের
খুশি চায় না। তোকে আমরা কেন কেন বলেছি যে একটা চাকরিজীবী লোকের কাছে তোকে আমরা বিয়ে দিতে চাই? কেন কি জানিস? আমি তোকে বলি, এতদিন আমি চুপ করেছিলাম, আমি তোকে আজকে বলি। আজকে যখন আচ্ছা থামো না, মেয়েটা খাটতেছে তো, এক সেকেন্ড চুপ থাকো। আমি তোমার মেয়েকে কোনো মারতেছি না, কোনো বকাবকি করতেছি না। আমি ওকে যেটা সত্যি সেটা বুঝাতে চাইতেছি। এটা দুনিয়া, কলিযুগ এটা। এখানে মুখের ভাষা, চেহারা, সৌন্দর্যতে কিচ্ছু হয় না, পকেটে টাকা লাগে, টাকা। ঠিক আছে, টাকা ছাড়া কিছুই হয় না। যদি তোর কাছে টাকা থাকে তাহলে তুই তোর মন পছন্দের জিনিস কিনতে পারবি। আর তুই কেন কেন বলতেছিস? হ্যাঁ, তোকে কেন দিতে চাই? তুই এটা জানতে চাচ্ছিস কেন তোকে আমরা কর্মজীবীর কাছে দিয়ে দিয়েছি? তোর শোন, তুই ছোট থেকে যা চেয়েছিস তা তোকে দিতেই হয়েছে, না দিলে তুই খাবার খেতে না। তোর স্কুল ব্যাগ পছন্দ হয়েছে, আমি লন্ডনে ছিলাম, আমি বলেছি যে আমি লন্ডন থেকে এসে তোকে স্কুল ব্যাগ কিনে দেবো, কিন্তু না, তোর ওই দিনই যেত। তার জন্য তুই 2 দিন ভাত খাসনি। তার জন্য আমার কাজ ছেড়ে লন্ডন থেকে এসে তোকে ওই স্কুল ব্যাগ কিনে দিতে চেয়েছিল। তাও আবার কেন? তুই আমার সাথেই যাবে স্কুল ব্যাগ কিনতে, তুই তো যাবি না। তোর কাছে অনেক কিছু ছিল, তোর যেটা চাই সেটা চাই। তুই তোর বোনকে অ্যাওয়ার্ড পেতে দেখেছিস স্কুলে, কোনো একটা খেলা তুই জিতছিল। তোরও ঠিক ওরকম ভাবেই জেতার জন্য তুই সকালবেলা ঘুম থেকে উঠতে, যেই মেয়ে 10টার আগে ঘুম থেকে উঠতো না, সেই মেয়ে সকাল ভোর 5টার দিকে ঘুম থেকে উঠে মাঠে রাউন্ড দিত, বিকজ তুই ওই রেসে চ্যাম্পিয়ন হতে চেয়েছিলি। জাঙ্কুক পারতো? হ্যাঁ, জাঙ্কুকের বাপের অনেক টাকা, অনেক অনেক টাকা, অনেক টাকা। হ্যাঁ, বাট জাঙ্কুক যদি তোকে বিয়ে করে নিয়ে পাশে যেত, তখন যদি তার বাবা তাকে ঘাট ধরে বের করে দিত, তখন তুই কি করতে? রাস্তায় পড়ে পড়ে থাকতে? এখন তো তুই এটা বলবি যে বাপে ওকে আমি ভালোবাসি, ওর চেহারা দেখে আমার পেট ভরে যায়, তাই না? না তে, মুখে বলাটা যতটা সহজ না, দুনিয়াটা এরকম না তে। এতটুকুই বলে নি, চারদিকে শিয়াল শকুন ভরে আছে, ঠিক আছে, ছিঁড়ে খাবার জন্য। এতটুকু তোরে বলে দিলাম। কপালে যদি দুঃখ থাকে ওর কাছে গেলেও হবে, আর কপালে যদি সুখ থাকে ওর কাছে না গেলেও সুখ হবে। এতটুকু তোকে আমি বলে রাখিতে। বাকিটুক তুই বড়, তুই খুব ভালো মতন বুঝতে পারিস, ঠিক আছে? বুঝে গেছি বাপি, বুঝে গেছি। কিন্তু বাপি, তুমি যে এটা বললা ভালোবাসাটা, বাপি ভালোবেসে ফেলেছি ওকে। আমি কি করবো বাপি? ভালোবেসে ফেলেছিস তুই। ভালোবাসার উপরে না কারো হাত থাকে না, জানিস? ভালোবাসাটা খুব পবিত্র একটা জিনিস। ও তোকে ভালোবাসে, আমি এটা বলবো না যে ও তোকে ভালোবাসে না, কিন্তু এটা হয় না বাবা। তুই বাবাকে দেখ, আমি রাজি তোদের বিয়ের জন্য, আমার কোনো সমস্যা নেই। তুই তোর বাবাকে একটাবার বলতে তো পারতি, কিন্তু ওর বাবা রাজি না। এখন তুই যদি বলিস যে চাস্তো বড় ভাইয়ের কাছে পাও ধরে বলবো যে ভাইয়া প্লিজ আমার মেয়ের সাথে তার ছেলের বিয়ে দেখ, কেন বলবো আমি এটা? আমার মেয়ে রূপে গুণে পড়ালেখাতে সব দিক দিয়ে ভালো। ওনার 3 ছেলের ভিতরে সব থেকে ভালো তুই, তোর রেজাল্ট অনেক ভালো। আমার মেয়ে আয়ু, ওর প্রত্যেকটা জিনিসের রেজাল্ট ভালো, প্রত্যেকটাতে। তোর প্রত্যেকটাতে রেজাল্ট, ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে, প্রত্যেকটাতে রেজাল্ট ভালো। ওর 3 ছেলের ভিতরে কোন ছেলের রেজাল্ট ভালো আমারে বুঝা আমারে। টাইনা টুনি তো ফার্স্ট নাম্বারটা আনে। যা বললাম এডুকেশন, ফার্মে এডুকেশন ডাজন্ট ম্যাটার, কোয়ালিফিকেশন ওটা কি বলবে? কি আছে ওদের? ওরা যদি আজকে তোকে বিয়ে করে, ও যদি তোকে বিয়ে করে একটা ভালো একটা চাকরিতে যায়, ও যে ইন্টারভিউ যে দিতে যাবে, ওই ইন্টারভিউ দিতে গেলেই মাথা চুলকায়, বুঝে কমু কি আমি, বলবো কি আমি? আর আমি বাবা হয়ে এমন একটা ছেলের হাতে কিভাবে নিজের মেয়েকে তুলে দিব, যে মেয়েকে ফুলের টুকা পর্যন্ত রাখতে দিবি? বল আমাকে, বোঝা আমাকে, আমার দিকে তাকা। এই তো দেখলা সিহন কি বললো, আর তোমরা কি শুনলা? তে চোখ বন্ধ করে কাঁদতেই আছে, চোখের পানি থামার নাম নিচ্ছে না। বাবার মুখে এসব কথা তে কখনোই মানতে পারেনি। হ্যাঁ, কিভাবে মানবে? ভুলটা তো তের। কেন করলো তে এরকম? কিসেরই জন্য তে এমনটা করলো? হয়েছিলটা কি এটা জানবো। তে দৌড়িয়ে নিজের ঘরে চলে যায়, আয়ুও পিছু পিছে যায়। আয়ুকে দেখে তে ইচ্ছে মতন জড়িয়ে ধরে আয়ুকে বলে যে বাবু, আমার বুকে অনেক ব্যথা করছে বাবু, কিছু কর বাবু, বাবু কিছু কর না, আমার বুকে অনেক ব্যথা করছে।
মতন কাঁদতেছে। আয়ুর চোখ দিয়ে পানি থামার নাম নিচ্ছে না, যে এই বোনকে নিজের কলিজার সাথে লাগিয়ে বড় করেছে সেই বোনের চোখে এত পানি। যেই ইউনজুন কখনো কাঁদে না সেই ইউনজুনের চোখেও পানি। যিসু তো এক ঝড় কাঁদতে আছে যে মেয়েটার হলোটা কি, কেন এমন করছে মেয়েটা, একটু বুঝে না কেন মেয়েটা, আমাদেরও তো কষ্ট হয়, হয়েছিলটা কি। চলো, তে আর জাঙ্কুক মানে আমাদের তাইকুক ছোটবেলা থেকেই খুব ভালো বন্ধু। এই বন্ধুত্ব কখন যে ভালোবাসাতে রূপান্তরিত হয়ে গেল তারা কখনোই বুঝেনি। দিনটা ছিল 1 ফাল্গুন, মানে ভালোবাসা দিবস। সেই ভালোবাসা দিবসে একটা হলুদ সুন্দর একটা শাড়ি পরে গাঁদা ফুলের মালা মাথায় দিয়ে মানে খোপাতে দিয়ে ছাদের ভিতরে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক একটা হলুদ কালারের পাঞ্জাবি পরে ছাদে চলে গিয়েছিল। কারণটা ছিল একটাই, জাঙ্কুক ছবি তুলবে। একদম পাশাপাশি ছাদ হওয়ার কারণে জাঙ্কুক তাকে দেখে। ওই দেখাটাতেই জাঙ্কুক তাকে পছন্দ করে ফেলে। কত অপরূপ সুন্দর লাগছে ওই হলুদ কালারের শাড়িটাতে। জাঙ্কুক এক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে থাকে, তের দিকে চোখ ফেরানোর নামই নিচ্ছে না। ওইখানে তেও জাঙ্কুককে লক্ষ্য করে আর তখন বলে যে, কি ব্যাপার জাঙ্কুক, আজকে তো পুরো হিরো ফেল। আমি তো হিরো ফেল, কিন্তু তুমি তো পুরো হিরোইন ফেল ভাই। তুমি তো মানে কি আর বলবো, তোমার এই শাড়িটা তো খুব সুন্দর। জানি জানি, আমি আসলে ছোটবেলা থেকেই সুন্দর, তুমি কি জানো না সেটা? হ্যাঁ হ্যাঁ জানি। জাঙ্কুক মনের নজর দিয়ে তেকে দেখছে, জানো পরীদের রাজ্যের রাজপুরীও বলবে যে মহারানী আমাকে একটু সৌন্দর্য হালাত দেন। হ্যাঁ, এত অপূর্ব সুন্দর লাগছে। ওই দিন থেকে জাঙ্কুকের মনে অনেক কিছু ট্রিগার হতে লাগলো, ঠিক না তেকে বলে দেওয়ার কথা, না তেকে ভালোবাসি, না তেকে ভালোবাসি। ঘুমাইতে গেলে তের সাথে কথা বলার কথাটা মনে পড়ে। হঠাৎ করে তের আইডিতে জাঙ্কুক ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। ফ্রেন্ড রিকোয়েস্ট তেও অ্যাকসেপ্ট করে ফেলে, যেহেতু আত্মীয়ের ভিতরেই আছে। দুঃসম্পর্কের চাচাতো ভাই হয়, দুঃসম্পর্কের চাচাতো ভাই হয় দূরে। তো এরকম ভাবে কথা বলতে 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 একটা দিন জাঙ্কুক তেকে বলে ফেললো যে আই লাভ ইউ। তেও জাঙ্কুককে কিছু একটা পছন্দ করতো, তার জন্যই তো জাঙ্কুকের ভালোবাসার কথাটা সাথে সাথে অ্যাকসেপ্ট করে ফেলেছে। আর অ্যাকসেপ্ট করার থেকেই শুরু হয় তাদের ভালোবাসার লাইন। 3 বছর একটানা তারা প্রেম করে। একদিন হঠাৎ করে জাঙ্কুক বলে যে, তে আমার বাসা থেকে কেউ মেনে নিচ্ছে না রে আমাদের বিয়েটা, কি করব? আমি কি বলবো, তে আমরা পালাইয়া যাই, তাহলে হয়তো তারা আমাদেরকে মেনে নেবে। কিন্তু কিন্তু পালিয়ে যাওয়ার পরে যদি অন্য কিছু হয়? কিচ্ছু হবে না তে, আমাকে বিশ্বাস কর, কিচ্ছু হবে না। আমি আমি তোমাকে ভালোবাসি তে, আমি তোমার সাথে থাকবো। তেকে ভালোবাসার কথা বাত্রি বলে জাঙ্কুক সত্যি থেকে অনেক ভালোবাসে, অনেক 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 বেশি ভালোবাসে। তে যতটুকু না বাসে তার থেকে বেশি। তেকে বলে জাঙ্কুকরা ভাবে যে পালিয়ে তারা কক্সবাজারে যাবে আর কক্সবাজার ওইখান থেকে বিয়ে টিয়ে করে ফেলবে। যেমন কথা তেমন কাজ। জাঙ্কুক নিজের ফ্রেন্ডদেরও হেল্প নেয় না। কোনো রকম ভাবে যদি তার ফ্রেন্ডরা তার বাবাকে বলে দেয়, তার বাবা তো তাকে ইলাহি পিটান পিটাবে। তো কাছে যতটুকু হ্যান্ডক্যাশ ছিল আর তের কাছেও যতটুকু হ্যান্ডক্যাশ ছিল, তে তার বাবা মাকে না বলিয়ে জাঙ্কুকের সাথে পালিয়ে যায়। রাত বাজে 1টা, গাড়ির ভিতরে তারা দুইজন। গাড়িটা একদম শুনশান, কি কি করবে না করবে কিছুই বুঝতে পারতেছে না। একটা বাস স্টেশন আসে, সেই বাসে জাঙ্কুকরা ওঠে। কিন্তু জাঙ্কুক একদমই জানতো না যে ওই বাসটা পুরোপুরি অ্যাবেন্ডেন, ওই বাসটা মানে এখন চলবে না। কিছু এলাকার লোক মিলে জাঙ্কুক আর তেকে ধরে, মানে কট খায় তারা। আর তাতে জাঙ্কুককে অনেক মারধর করার পর জাঙ্কুককে বলে যে, তোর বাপেরে ফোন দে, বাপেরে ফোন দে, এই জায়গায় তোর ওই মামদার পো, তোর কি এই জায়গায় কি মনে হইতেছে এগুলো কি খারাপ কাজ করা? ভালো এলাকা, তোর বাপেরে ফোন দে, ভালো ভালো কিন্তু একদম ডাইরেক্ট মামদার পো, ফোন দে তোর বাপেরে। জাঙ্কুককে অনেক মারধর করা হয়। ওইখানে তের বাবা, তারপরে জাঙ্কুকের বাবা মিস্টার নামজুন সাহেব, তের বাবা সিহন সাহেব সবাই আসে। সাথে জাঙ্কুকের 2 খালাতো ভাইও আসে। আর তারা আসার পর কি একটা লজ্জার বিষয়, তে তো নিচে চোখ দিয়ে কাঁদতেছে। আর তখন নামজুন সাহেব বলে যে, হেই এই ফাজিলের বাচ্চা, তোরে কতবার বলছি না এই মেয়ের সাথে তুই মিশবি না? হ্যাঁ সিহন, তোর মেয়েরা সামলা, ঠিক আছে? আর তুই আয়, তোরে দেখাইতাছি মজা। জাঙ্কুককে ওইখান থেকে তার বাবা নিয়ে যায়। সিহনের মাথা একদম হেট হয়ে যায়। তের ওইটা কষ্ট না,
যে তোর ভালোবাসাকে পাইনি, তোর এটা কষ্ট যে তোর বাবার মাথাটা আজকে তোর জন্য হিট হয়ে গেছে। তোর বাবা কখনো মাথা নিচু করতে তে দেখেনি, কিন্তু আজকে তোর বাবার মাথাতে নিজে নিচু করে দিয়েছে। কথাটা কি ভাবা যায়? বিশ্বাস করার মতন? একদমই না, একদমই না, একদমই না। এই কথাটা কিভাবে আমরা বিশ্বাস করব? কোনো রকম ভাবে বিশ্বাস করা যাচ্ছে না যে একটা মেয়ের জন্য তার বাবার মাথাটা নিচু হয়ে যায়। কই, তে তো চাইনি, তে তো কোনো রকম ভাবে চাইনি তার বাবার মাথাটা তার জন্য হেট হয়ে যাক। নিয়তি চেয়েছে। হ্যাঁ, নিয়তির খেলাটা বড়ই অন্যরকম। কি রেখে কি হয়ে যায় নিজেও ভাবতে পারি না, কেউ ভাবতেও পারবে না যে এই খেলাটা আসলে কি, নিয়তি কি খেলতে যাচ্ছে কেউ জানে না। অনুমতি নিয়তি থেকে না নেওয়াতেই হয়তো তাদের এই দশা। ওদিক দিয়ে তে কাঁদছে, এদিক দিয়ে জাংকুক ঠিক আধা ঘন্টা পর বাসায় আসে। জাংকুকের দুই খালাতো ভাই জাংকুকে দেখে বলা যে, হ্যাঁ জাংকুক ঠিক আছিস? কিন্তু তোরে কখন ধরে খুঁজতেছি ভাই, তুই বললে তো যাবে। জাংকুকের চোখ ফুলে টোল হয়ে গেছে তের জন্য কান্না করতে করতে। জাংকুক ঠোঁট ফুলিয়ে সুগাকে ধরে কেঁদেই ফেলে। কখনো যে জাংকুককে বোঝ হওয়ার পর থেকে কাঁদতে দেখেনি, সেই জাংকুককে আজকে রুমের ভিতরে কাঁদতে দেখছে। তখনই সুগা জিহুবকে বলে যে দরজা বন্ধ করতে, বিকজ জাংকুক অনেক জোরে জোরে কাঁদতেছে। জাংকুক সুগাকে জড়ায় ধরে বলে যে, আমি ওকে ছাড়া মরে যাবো ভাই, কিছু কর, আমি ওকে বিয়ে করবো না ভাই, আমি থেকে ভালোবাসি ভাই, আমি নিজের জীবন দিয়ে দেবো ভাই, আমি তোর মন কিভাবে ভাঙবো ভাই? ওর চোখ ভাই, কিছু কর ভাই, আমি শেষ হয়ে যাবো ভাই, আমি বাঁচবো না ভাই, আমাকে বাঁচা ভাই, তোরা পায়ে ধরি ভাই, আমাকে বাঁচা, আমি ওর সাথে বাঁচতে চাই ভাই, আমাকে বাঁচা ভাই, প্লিজ আমাকে বাঁচা। ওর যে অবস্থা, করবোটা কি সুগা? আমার ওটা বোঝা, আমি দি কাজী, আমার জিগাইটা করবোটা কি? কিছু ভাবতে দে। এই সুগা, আমার কাছে একটা ব্রিলিয়েন্ট আইডিয়া আছে, তার জন্য আমাদের একটা হেল্প লাগবে। আর জীবনের ওই সেরি ডাক দিবি না, ওই সেরি হলো আস্তে একটা ফাজিল সেরি, ওই সেরি ডাক দিবি না, ওই সেরি দেহে কম গুতা মারে বেশি আমার, ওই সেরি ডাক দিবি না, ওই সেরি আমার দুই চোখে মন দেখতে মন চায় না। আরে পাগল হয়েছে, ইয়ানোর বোন, ইয়ানো হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, ইয়ানোর বোন রে বললে হইব। আর বুঝলে যেতেছিস কেন, ইয়ানো তোর খাওয়া তো ভাই, তুই বুঝতেছিস না কেন ভাই, সব দিক দিয়ে হয়ে যাইব। তুই কি শিওর ওই মেয়েটা করতে পারবো? ওই মেয়েই করতে পারবো, তাছাড়া আর কোনো কেউ করতে পারবো না, আমরা কোনো ভালো ফালাইতে পারবো না, চুপ থাক। তখন যে হোক জিমিনকে কল দেয়, জিমিনকে কল দিয়েই বলে যে, হ্যালো জিমিন, কেমন আছো তুমি? এই তো ভালো, তুমি কেমন আছো? যে হোক হঠাৎ করে আমাকে কল দিলে। হ্যাঁ একটু কাজ আসছিল, মিট করতে পারবা? মিট, হ্যাঁ পারবো, কেন পারবো না। হ্যাঁ তো একটা লোকেশন সেন্ড করতেছি, আসো জলদি আসো, একটা ক্যাফে সেন্ড করছি, জলদি আসো। আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। আধা ঘন্টা পর জিমিন ওইখানে যায়। ওইখানে যাওয়ার পরে জাংকুককে দেখে। জাংকুক আর তের ব্যাপারটা সবাই ছাড়া শুধু জিমিনই জানতো, আর তারা জানতো। আর তখন যেসব জিমিনকে বলে যে এই অবস্থা, জাংকুক আর তে পালিয়ে গিয়েছিল। ওইখানে জাংকুক আর তে খুব খারাপভাবে ফেসে গেছে, আর দুনো ফ্যামিলিতেই অনেক বড় ব্লেন্ডার হয়ে গেছে। কিছু একটা করো। আইরিনের সাথে ওর বিয়ে ঠিক হয়েছে। কার সাথে? আইরিনের সাথে। ওই মারানির লগে কি করে এবারে? পাড়া, তুই মারানির লগে কি করস? না মারানির লগে কি করস তুই? পাড়া, তুই মারানির লগে তুই জানোস না ব্যাপারটা কেমন? হ্যাঁ ওই এক নম্বর ব্যানসেন তুই জানোস না? হ্যাঁ তুই মারানির লগে কি করস? মানে জিমিন, তোমার কুমিল্লার ভাষা সাইডে রেখে আমাদের লগে একটু আমাদের সাথে একটু ভালো মতন কথা বলবা। আই লাভ মাই কান্ট্রি, ওকে? আই ডোন্ট ওয়ান্ট টু টক উইথ ইউ। শেষরা জানি কোরআনকার। আপনি জানেন মারানি করছেটা কি করছে জানেন? কি করেছে? আরে আমার ফ্রেন্ড আছে না, ওটার নাম কি লুহান্ড।
ওর লগে পরশুদিন ক্লাবে যা নাচানাচি করে আইছে, আমার কাছে ভিডিও আছে। এই তুই মারানি লোক কি করস? তুই না আমার বোনের লগে ফ্রেম করতি? হ্যাঁ ভালো, তুই কট খাইছিস, ভালো কথা কিছু করছ না, কট খাই বসো, ঠিক আছে। তুই মারানি লোক কি করছিস? মারানির বিয়ে করবি? মারানির কতগুলো কইরাও দইরা আটটা বিটটা বই রয়েছে, তুই মারানি লোক কি করবি? ও করতে চাচ্ছে না, ওকে আমার খালু জোর করে করাচ্ছে। ওটার জন্য তোমাদের হেল্প লাগবে, তোমারই হেল্প লাগবে আমার। ওকে আই সি, বুঝতে পেরেছি যে আমার কি করতে হবে। কি সবটাই বুঝে গিয়েছি ভাইয়া, সবটাই। কি বুঝে গেছো তুমি? আমাদেরকে একটু বললে ভালো হতো। আপনার বুঝার বয়স হয় নাই, আমি কথা বলবো মিস্টার কিমের সাথে। কি ব্যাপার, কি বলেন আপনারা? বলো বোন, যা খুশি তা করো, কিন্তু সবার আগে জাঙ্কুকে বাঁচাও। এই বেড়া তো কাইন্দা কাইন্দা একদম ইয়া করে লইতেছে। এটা বেড়া নাকি হারাই? আপনি কি হ্যাঁ বেড়া নাকি অন্য কিছু? আপনি কান্দেন কেমনে? আমি ওকে ভালোবাসি। তো ভালোবাসেন, কালকে কি আইব? কালকে কি আইব? কালকে কি আইব? এই গোলাম কথা কথা কর নাকি? কালকে কি আইব? এই জিমিন, তুমি আমার ভাইকে গালা, এই জিমিন, এই তুমি আমার ভাইকে গালাগালি করতেছো কেন? এই পাড়া গালাগালি করবে কি করবো? আপনি কথা বলেন কি লিখে? হ্যাঁ ফুটকা মাছের মতন ফুললেটা ফাল মারলেন কি লিখে ব্যাঙ্গের মতন? হ্যাঁ দেখছিস মুখের ভাষা, দেখছিস মুখের ভাষা, দেখছিস ল্যাঙ্গুয়েজ দেখছিস, কি বলছে ল্যাঙ্গুয়েজে কথা বলতেছে। আপনার ল্যাঙ্গুয়েজ অনেক ভালো। দাঁত কিমরানকে দাঁতের মধ্যে ঘুষি মেরে দাঁত বেঁধালাম দাঁত কিমরানকে। জিমিন কথা ভালো মতন বললেও তো পারো, ভালো মতন বলার কথার মতন আপনার গোছে হারা। হ্যাঁ এই জায়গায় তো একটা কথাতে আপনারা কট খেয়ে গেছেন গা। তো জাঙ্কুক তুমি যে যাইবা, তুমি আমাকে বলে যাইবা না যে আমরা তো হেল্পিং হ্যান্ড থাকতাম, তাই না? নাকি আমরা তোমাকে কইয়া দিতাম যে তোমার বাবাটা কইয়া দিতাম যে আপনার সাথে বেগে গেছে অন্য মেয়ের লগে? হ্যাঁ আমি কিছুই বুঝতে পারিনি, এটাই আমার সব থেকে বড় ভুল হয়েছে। আচ্ছা আমার কাছে একটা প্ল্যান আছে, প্ল্যানটা সাকসেসফুল করার লেগা আমার সবার আগে যে হবে আপনার দরকার পড়বো। কি? আমি শুনছি আপনি নাকি, না দাঁড়ান ওটা পরে গমনে। কি আমি কি করছি? না না না, আপনি কিছু করেননি। আমার তো আরেকজনের দরকার পড়বো, আয়ু বাবু। হ্যাঁ আয়ু বাবু, আয়ু বাবুই পারে সবকিছু করতে। কিন্তু আয়ু বাবু সবার আগে থেকেই জানতো জাঙ্কুকার এর ব্যাপারটা। না না, আয়ু বাবুরে কল দিতে হইব, আয়ু বাবুরে কল দিতে হইব। তখন তে আর কোনো কথা না বলে তার আয়ু বাবুকে কল দেয়, আয়ুকে সবকিছু বলে। বলার পর আয়ুর সাথে সাথে ওই লোকেশনে আসে। জাঙ্কুককে দেখে আয়ুর মাথা গরম হয়ে যায়। তখন জাঙ্কুক কোনো কিছু ভাবতে পারে না, আয়ুর পা দুইটা ধরে আর বলে, প্লিজ আপু, আমি সত্যি ওকে ভালোবাসি, আমার থেকে ওকে কেড়ে নেবেন না আপু, প্লিজ প্লিজ আপু, আপনার দুইটা পায়ে ধরে আপু, প্লিজ আপু, প্লিজ আপু, আমাকে আমাকে একটু বুঝে না আপু, আমি মরে যাচ্ছি ওকে ছাড়া আপু, প্লিজ। বেরুফতে কান্না করছে কি দেখছো নি? হ্যাঁ দেখছো নি বেরুফতে কান্না করছে কি? এই তোমরা তখন জাঙ্কুককে জিমিন সরিয়ে দেয়। সরিয়ে দেওয়ার পর জাঙ্কুক আয়ুকে সবটা প্ল্যান বলে, যে প্ল্যান মতন তারা কাজ করবে। প্রথম প্রথম আয়ু একটু রেগেট করে, কিন্তু পরবর্তীতে আয়ু কনসেপ্ট হয়ে যায়। কারণ একটাই, তার বোনের লাইফ, তার বোনকে সে কাঁদতে দেখছে, তার বোনের বুক প্রচন্ড ব্যথা করতেছে। হ্যাঁ আর সেই বুক ব্যথার ডক্টর হচ্ছে জাঙ্কুক। যতদিন পর্যন্ত তাকে না পাবে ততদিন পর্যন্ত কোনো রকম ভাবে কিছু করা যাবে না। আর জিমিনের অনেক খারাপ একটা মাস্টার প্ল্যান ছিল। আর সেই মাস্টার প্ল্যানটা জিমিনের মুখে থেকেই শুনবা। গত আধা ঘন্টা পর জিমিন কিম বাড়িতে যায়, মানে কিম নামজুনের কাছে যায়। আর কিম নামজুনের সাথে জিমিন একটু কথা বলতে চায়, কিন্তু এত ছোট বাচ্চার সাথে মিস্টার নামজুন কি কথা বলবে? নামজুন সাহেবের কথা শুনে তো জিমিনের হাত পাও কাঁপাকাঁপি, যে এই বেড়ার লাগে আমি কি কথা কমো। তারপরও জিমিন চুপচাপ করে এই বেড়ার সামনে যায়, কয় কি, আঙ্কেল আমার না আপনার সাথে একটু কথা ছিল। কি কথা বলো? আর তুমি তো অনেক ছোট, তুমি আমার সাথে কি কথা বলতে চাও? আঙ্কেল আমি দেখতে ছোট, কিন্তু আই এম 26 year old, সো আমি অতটাও ছোট না। মা তুমি আমার বয়সে খুব ছোট। যাই হোক কি বলতে চাও বলো? আসলে আঙ্কেল, আগে আপনি একটু বসেন না, আপনি একটু বসেন। আঙ্কেল আপনি এত হ্যান্ডসাম, এত স্মার্ট, আপনাকে কোনো রকম ভাবে দেখাই যাচ্ছে না যে জাঙ্কুকের বাবা। আপনি এত স্মার্ট, এত হ্যান্ডসাম যে বলার বাইরে। নামজুন সাহেবের সামনে তার প্রশংসা মানে ফুলের ভিতরে ঘ্রাণের কাজ করে। চলো দেখো কি হয়। আঙ্কেল আঙ্কেল আপনাদের তো অনেক নাম, অনেক অনেক নাম,
অনেক শহরত, মানে কিম ইন্ডাস্ট্রিয়ালসের চেয়ারম্যান আপনি। তো তাতে কি হয়েছে মা, মানে তুমি কিন্তু আমাকে ভয় দেখাচ্ছ। আঙ্কেল ভয় পাওয়ারই কথা, হচ্ছে যে আঙ্কেল তে প্রেগনেন্ট। হোয়াট? জাঙ্কুক এর মাথায় আকাশ ভেঙে পড়ে, যে মাইয়া কইলো কি জাঙ্কুক এখন তোর তেরে ধরে ঢুকাইব, দুটো কথা ধরেও নেই। তখন জাঙ্কুক একটু কিছু কইতে যাব, তখনই যে হোক জাঙ্কুকের মুখ চাপে ধরে, বিকজ এটাই প্ল্যান। যে হোক সব প্ল্যানটা জানে। সুগা তো কাছতে কাছতে শেষ। হোয়াট? কি বলতেছে? হোয়াট দ্য ফাও কথা কি বলতেছে? তখনই জিমিন বলে যে জি আঙ্কেল, ইট ইজ নট ফাও কথা, ইট ইজ আ রিয়েল কথা। মানে দে প্রেগনেন্ট আঙ্কেল, অ্যান্ড 3 মান্থের প্রেগনেন্ট। যা তার জন্য তো জাঙ্কুক একটা ভেগে পলাই যেতে চেয়েছিল, বিকজ আপনি রাজি হন না। এখন আঙ্কেল দেখেন, যদি সিওন আঙ্কেল কোনো পাবলিসিটি করে, কোনো রকম কোনো কিছু করে, কিম ইন্ডাস্ট্রির সাথে এই ফ্রডটা করে, যেমন তার মেয়ে যে প্রেগনেন্ট, এটা যদি সে বলে দেয়, তার কোম্পানি তো আগে যাবো, বিকজ তার কোম্পানি বর্তমানে ডাউনে আছে, কিন্তু আপনার কোম্পানি টপে আছে আঙ্কেল। কি হবে? নিউজ রিপোর্টে হেডলাইন হবে, কিম নামজুনের একমাত্র ছেলে জন জঙ্কুক এই খারাপ কাজটা করেছে, আর তার জন্য কত খেয়েছেন আঙ্কেল আপনি বিয়ে। আর আঙ্কেল আপনি আইরিনের সাথেও বিয়ে দিতে যাচ্ছেন। এই ভিডিও দেখেন, আইরিন গত পরশু আমার একটা মেল ফ্রেন্ড, মানে আমার মেল ফ্রেন্ড না, আমার ভাইয়ের মেল ফ্রেন্ডের সাথে ক্লাবে যে বিয়ার খেতেছিল, দেখছেন? এই মেয়ের সাথে আপনি যদি আপনি ছেলের বিয়ে দেন আঙ্কেল, কোন জায়গায় আপনি থাকবেন আঙ্কেল বলুন তো? আপনি কিম নামজুন আঙ্কেল, কিম নামজুন। কিম নামজুন ছোটখাটো ব্র্যান্ড না, উনি একটা গ্লোবাল ব্র্যান্ড আঙ্কেল। আপনি একটা কোম্পানির চেয়ারম্যান আঙ্কেল, একটু বুঝেন। কি হবে দেখেন, আপনার পরে তো জাঙ্কুক এই কোম্পানিটা সামলাবে, ও বর্তমানে সিইও আঙ্কেল। আঙ্কেল একটু বুঝেন আঙ্কেল, এগুলা কইরেন না। পরে আপনার এত বছরের নাম, এত বছরের সব কিছু, সবটা ধুলে মিশে যাবে সব কিছু। নামজন জিমিনের কথা শুনে একটু ভাবে যে কোনো রকম ভাবে তো বাচ্চা মেয়েটা ঠিকই বলছে। একটা রিপোর্ট আর পুরো নিউজ হেডলাইনে থাকবে শুধুমাত্র কিম নামজনের ফ্যামিলি। আর কিম নামজনের একটা মেয়েও আছে, হ্যাঁ, যার নাম সানা। তার বিয়ে হয়ে গিয়েছে, খুব শিগগিরই তার বেবি হবে। তার শ্বশুরবাড়িতে নামজন কি মুখ দেখাবে? ছেলের দোষটা কি মেয়েকে দিবে? মেয়ে কি সাফার করবে? নানান কথা, নানান চিন্তা ভাবনা। নামজন ওইখান থেকে উঠে চলে গেল। জিমিন মনে মনে বলল যে ম্যাডামটা তো কইলাম, এই তো কিছু বানাইয়ে আমার বোনটাকে প্রেগনেন্ট বানাই হলাম বিয়ার আগে। ম্যাডা কি বলবো? ওটা যাই কোথায়? এবারটা কইয়া যাস না, কি হক তো না কইয়া যাস না, আমার তো আবার ওই জায়গায় যা কট্টা দিতে হইব, কস না এবারটা। তখন নামজন জিনের সাথে কনভারসেশন করে, বিকজ জিন হচ্ছে তার ভালোবাসার মানুষ, তার ওয়াইফ। তার সাথে কনভারসেশন করে এটা বুঝে যে না, কোনো দিক দিয়ে কোনো রকম কোনো রিস্ক যাবে না। একটা ভুল সবটা ব্লেন্ডার হয়ে যাবে, সব কিছু। কার্ড এখনো ছাপানো হয়নি, 1 মাসের দূরত্ব ছিল। ভাবছিল বিয়ের 10 দিন আগে থেকেই কার্ড ছাপানো শুরু করবে, ভাগ্যেশ কার্ড ছাপানো শুরু করেনি। নামজন সাথে সাথে আইরিনের বাবাকে ফোন দিয়ে পুরো বিয়ে ভেঙে ফেলে, মানে বুগামকে ফোন দিয়ে পুরো বিয়ে ভেঙে ফেলে। বুগাম রিজন জানতে চাওয়ার পরেই জিমিনের থেকে ভিডিওটা নিয়ে বুগামকে সেন্ড করা হয়। আর বুগামের মাথা তো 570। ওইখানে কি মারা নিজের মেয়েকে। আর ওইখানে আমাদের জিমিনের মাথায় যে প্ল্যানটা ছিল, সেই প্ল্যানে আমাদের সুগা খুশি ছিল না। আর তখন সুগা, জাঙ্কুক, যে হোক আর জিমিন একটা রুমে যায়। আর তখন সুগা বলে, এই মেয়ে, এই পাগল হয়েছো? রিপোর্টেশনের পুরো মাপুন করে দিয়েছো তুমি। কি বলতেছো তোমার মনে আছে? হ্যাঁ, কি বলছো তুমি মনে আছে? যে প্রেগনেন্ট মানে তোর এখন ইমেজটা কোথায় যাবে, তুমি কি সেটা ভাবতেছো? তখন জিমিন খুব সুন্দরভাবে শুদ্ধ ভাষায় সুগাকে অ্যান্সারটা দেয় যে আচ্ছা, আপনি যে রিপিটেশনের কথা বলতেছেন, ওকে ফাইন, আমি মানলাম যে রিপিটেশনের কথাটা। জাঙ্কুকের চোখের পানির কি হবে? এছাড়া আপনি আর কিছু করতে পারতেন। হ্যাঁ, নামজুন আঙ্কেল অলরেডি রেডি বিয়ের জন্য। দেখেন, আমি জানি না আমি ভুল নাকি আপনি ঠিক, বা আপনি ঠিক নাকি আমি ভুল। কথার ভিতরে কথা একটাই, তাইকুককে আবারও এক করতে হবে। কথা এখানেই শেষ। আর আমি এটাতে আপনার সাথে বেশি একটা কথা বলতে চাই না, প্লিজ। কোনো কথাই বলতে চাই না আপনার সাথে আমি। কারণ যে মানুষটা বুঝে না, সেই মানুষটাকে 1000বার বুঝায়ও লাভ নেই। বুঝে বুঝান না, অবুঝে বোঝানো যায়। বুঝদাররা বুঝাইতে গেলে নিজে অবুঝ হওয়ার লাগে, আর আমি অবুঝ হতে চাই না। ব্যাপারটা বসে না, দাঁড়ায় করার কাজ, ঠিক আছে?
আপনারা ডাউনে থাকুন, আমি না হয় আপে চলে যাই। জাঙ্কুক, আমাকে এখন যে ওই বাড়িতে বলতে হবে সবটা কথা, ঠিক আছে? রেডি থাকো ভাই, আমার দুলাভাই হওয়ার জন্য মোটা অঙ্কের টাকা কাটবো তোমার পকেট থেকে। থ্যাংক ইউ জিমিন, থ্যাংক ইউ সো মাচ বোন। আরে আরে আরে, আবারও কাঁদতেছো? তোমার কি কান্দার লেগে টিপকলের পানি সবসময় পড়তেই থাকে? মানে বুঝলাম না, এত টিপকলের পানি পড়ে কেন তোমার চোখ দিয়া? খালু, আপনি বুঝতেছেন না কেন? কেন বুঝতেছেন না? এই জিনিসটা যদি পাবলিক হয়ে যায় কি অবস্থা হবে জানেন? নামজুন আঙ্কেল উঠে পড়ে লাগছে আপনাকে ডাউন করার জন্য। এতে যদি আপনার আর নামজুন আঙ্কেলের বন্দুকটা ঠিক হয়ে যায়, আপনার কোম্পানির সাথে নামজুন আঙ্কেলের কোম্পানির পার্টনারশিপ হয়ে গেলে আপনার কোম্পানিটা কোথায় যাবে চাচ্ছি? কোথায় যাবে খালু, আপনি বুঝেন? জিমিন মা, তুমি অনেকটা ছোট, তুমি কিছু খালু, আমি অতটাও ছোট না খালু, আমি যথেষ্ট বড়। 26 বছর বয়স আমার, এখন কি বড় হবো কি 30 বছরে? খালু, একটুখানি ভেবে দেখেন, একটুখানি। তে আর জাংকুকের কট খাওয়াটা এটা আমরা সব ভালো করে জানি, ঠিক আছে? এটা যদি বাইরে পাবলিক হয়ে যায় দেখে কি বিয়ে দেওয়া যাবে? খালু, মান সম্মান চলে যাবে, রেপুটেশনের হয়ে যাবে। আয়ু বাবু আছে, এখনো ইয়ংজন ছোট। খালু, কিছু একটা বুঝেন, একটুখানি বুঝেন। আর এটাতে অনেকগুলো ফায়দা আছে। আপনি তের চোখে ভালো হয়ে যাবেন খালু, আবারও তে আপনার ভালো মেয়ে হয়ে যাবে। আয়ু আপুরও কোনো রকম কোনো ব্যাক সাপোর্ট থাকবে না, ব্যাক সাপোর্ট থাকবে না। তার বোন পালিয়ে যায়নি, তার বোনকে ফ্যামিলি সহ বিয়ে দেওয়া হয়েছে। আর ইউনজুনেরও মাথায় সবটা ভালো মতো ঢুকবে যে না, আমার বোন ভালোবেসে বিয়ে করছে, আমার বাবা কোনো কিছু করেনি। আঙ্কেল, একটা ডিসিশন আপনার ভাঙা ফ্যামিলিকে আবার জোড়া লাগাবে, আপনার কাদা ফ্যামিলিকে আবার হাসাবে। একটু বুঝেন, কোম্পানি যেটা ডাউনে আসলো সেটা আবার আপ হয়ে যাবে। এটা ইনভেস্টমেন্ট ছাড়া আর কি হবে বলেন? আমি বুঝতে পারছি মা, কিন্তু আঙ্কেল ওটা আমাকে ছেড়ে দেন। আমি কিম আঙ্কেলের সাথে কথা বলে আসছি। মানে হ্যাঁ, আমি ওনার সাথে কথা বলে আসছি। উনি বলছে যে উনি আসবে এই ফ্রাইডেতেই, দেখতে আসবে। কিন্তু পরবর্তীতে যদি কোনো ভেজাল হয়, আপনার জুতা দিয়ে আমার গালে মারবেন আর কি করবেন? আমি তো আছি না। আরে মা, তুই আমার কথা। খালু, আপনি চা খান। খালা, খালুর জন্য চা বানাও, আমি একটু তের কাছে আসতেছি। তখন জিমিন তেকে যে সবটা বলে, আর বলা যে ওই আমার ভাল্লুকের বাচ্চা, আর কান্দিস না, দেখছস ওরা সেটিং করে দিছে। আমার হাসির বাচ্চা কোথায় এতে গায়। ইচ্ছা মতন তে জিমিনকে ধরে কাঁদে। আর তখন জিমিন বলে, ইচ্ছি রে, নাকের ময়লা দিয়ে আমার পুরো শাক ভিজায় হালাইছে রে, ইচ্ছি রে, কাচ্চনে গেলে কাচ্চনে তারা পড়তে ধরে। আমার নাকি কিছুই নেই, তোর নাকি আছে উদ্যোগ, পানি পড়তেছে। যাই হোক, কেঁদে কেঁদে আর চোখে গঙ্গা যমুনা এক করো না। বাসর রাইতে যে একটু করে চিৎকার পেরো। এই জিমিন, একটা দিব ধরে। এখন তো দিবাই, এখন তো সেটিং ওয়েটিং করাই দিছে না, এখন তো দিবাই, তাই না? এই জিমিন না থাকলে যে তাই কো তোমাগো যে কি হইতো, নিজের সেটিং বাদ দিয়া তোমাগো সেটিং করাই দিছে, বুঝো নাই? তাইকো এই তার পলা হইলে নাম রাখবে তাইকো, মাই হইলে নাম রাখবে তাইকো। কি নামটা তো খুব সুন্দর, আমি রাখছি। কেমন লাগতেছে? একদম তোর মতন সুন্দর। তের মুখে হাসি দেখে তের বোন আর তের মাও অনেক খুশি। দিন যেতে থাকে, এসে পড়ে জুম্মার দিন। নামাজটার পরে জাংকুকের বাবা মা, জাংকুকের 2 ভাই তেকে দেখতে আসে। তে আজকে সুন্দর একটা বাসন্তী কালারের শাড়ি পরেছে, চোখ মুখে একটুখানি মেকআপ, ঠোঁটে একটুখানি গোলাপি লিপস্টিক, চোখের নিচে কালো কাজল, আর মাথায় ছোট্ট একটা কালো টিপ। আইসেই তে সবাইকে সালাম দেয়। নামজুন তখন ঠিকভাবে তেকে দেখতে পারেনি, কিন্তু আজকে যখন তেকে দেখেছে, নামজুনের মনে মনে বলছে যে এমন একটা ছেলের বই চেয়েছিলাম আমার ছেলের জন্য, ফাইনালি পেয়ে গেলাম। জিন তো তরুণ খুশি। তের কপালে আর 2 গালে চুমু দিয়ে সোনার 2খানা বালা তের হাতে পরিয়ে দিল।